আগেই দেখতে পাচ্ছেন যে বেশ কিছু দুষ্কৃতিকারী কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন এবং ভোট কেন্দ্রে প্রবেশ করে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু লোক কিন্তু আসলে লাঠিসোঁটা হাতে কিন্তু তারা ভোট কেন্দ্রে অবস্থান করছেন এবং পুলিশ কিন্তু তাদের নিবৃত্ত করার চেষ্টা করছে এবং পুলিশ সেই নিবৃত্ত করার কতটুকু কার্যকরী ভূমিকা তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং তারা কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু অনেকটা মহড়ার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এই ভোট কেন্দ্রে কিন্তু প্রায় 2400 জন ভোটার আজকে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করার কথা। 6টি বুথে কিন্তু এই ভোট কেন্দ্র ভোটাররা তাদের আজকে অধিকার প্রয়োগ করার কথা, কিন্তু এখন পর্যন্ত যেই ভোটাররা সেই ভোটারদের কিন্তু আমরা আর কাউকে দেখতে পাচ্ছি না। আপনি দেখতেই পাচ্ছেন মাঠটি পুরোই ফাঁকা হয়ে আছে এবং তারা কিন্তু যারা মাঠের মধ্যে প্রবেশ করেছে তারা কিন্তু এখনো সেই লাঠিসোঁটা হাতে কিন্তু উদ্যত হচ্ছে, অন্যদের মারার জন্য বিভিন্ন জায়গায় দৌড়েও যাচ্ছে, সেটাও কিন্তু আপনারা দেখছেন এবং অনেকটা কিন্তু গন্ডগোল বেশ ভালোভাবে চলছে। তবে পুলিশ আপনারা দেখছেন যে পুলিশ চেষ্টা করছে তাদের নিবৃত্ত করার, কিন্তু তারা কিন্তু থামছেন না এবং সেই অবস্থার মধ্যে দিয়েই কিন্তু চলছে 6 নং ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের এই ভোট গ্রহণ পরিস্থিতিটি। আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, একটু আগে কিন্তু ধামরাই সরকারি কলেজ মাঠেও কিন্তু আমরা একই ধরনের অবস্থা দেখেছি। এখন আমরা দেখতে পাচ্ছি রান্দা এবং চাপাতি নিয়েও কিন্তু বেশ কয়েকজন কিন্তু বেরিয়ে এসেছেন এবং রান্দা চাপাতি হাতে তারা কিন্তু দৌড়ে আসছেন এবং কিছুক্ষণ পরে হয়তো তারাও ভোট কেন্দ্রে ঢুকবেন এই পেছনে এবং ওই পাশ দিয়ে কিন্তু তারা ভোট কেন্দ্রটির পেছন দিক দিয়ে তারা চলে গেছেন এবং সেই পেছন দিক দিয়ে কিন্তু তারা দৌড়ে যাচ্ছেন প্রতিপক্ষের দিকে। আমরা এখন যেহেতু ভোট কেন্দ্রের সামনে রয়েছি তাই পেছনের দৃশ্যটি আপনাদের দেখাতে পাচ্ছি না, তবে সেই দৃশ্য আমরা কিন্তু দেখেছি আমাদের সামনে দিয়েই কিন্তু তারা সেই সশস্ত্র অবস্থায় কিন্তু তারা দৌড়ে গিয়েছে এবং আসলে আনুষ্ঠানিকভাবে কারা এই ঘটনার জন্য দায়ী সেই বিষয়টি জানা কিন্তু এখন আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। একজন নারী কিন্তু আহত হয়েছেন এবং সেই নারীকে কিন্তু অনেকেই কিন্তু ধরে নিয়ে যাচ্ছেন, অনেকে কিন্তু ধরে নিয়ে যাচ্ছেন সেই নারীকে, কিন্তু এই নারীকেও কিন্তু আসলে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে এবং তাকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, অনেকেই তাকে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মূলত বলা যায় যে আসলে কতিপয় লোকের দ্বারা কিন্তু এখন নিয়ন্ত্রণে রয়েছে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। যদিও আমরা দেখছি সেখানে সশস্ত্র পুলিশ বাহিনী রয়েছেন, আমরা দেখছি পুলিশ সহ আনসার সহ অন্যান্য সংশ্লিষ্ট যাদের থাকার কথা ছিল ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে তারা সবাই রয়েছেন, কিন্তু কারো ভূমিকায় কিন্তু কার্যকর ভাবে এই সহিংসতা দমাতে পারছেন না। আপনারা দেখতেই পাচ্ছেন একজনকে দৌড়ানো হচ্ছে বাঁশ দিয়ে এবং বাঁশ দিয়ে একজনকে দৌড়ানো হচ্ছে এবং সেই বাড়িও আপনারা দেখতে পাচ্ছেন সেই হামলাও কিন্তু হচ্ছে এবং এই হামলার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে এবং পক্ষ প্রতিপক্ষর এই হামলার মধ্যে দিয়ে কিন্তু আসলে কতটুকু উৎসবমুখর পরিবেশে এই ভোটটি হচ্ছে সেটি এখন কিন্তু একটা যৌক্তিক প্রশ্নের দাবিদার এবং এই অবস্থাটা আসলে নিরাপত্তা বাহিনীর সম্মুখেই হচ্ছে, এই বিষয়টি হচ্ছে সবচেয়ে বড় দুঃখজনক বিষয়। ভোটের প্রাণ এবং সেই উৎসবের মধ্যে দিয়ে তাদের সাংবিধানিক অধিকারের মধ্যে দিয়ে তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে, পৌরসেবার উন্নয়নে যাকে যোগ্য মনে করবে তাকে এবং সেই পরিবেশটি যত সুন্দরভাবে পুলিশ রক্ষা করবে তার মধ্যে দিয়ে কিন্তু সবকিছু চলবে। কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেই জিনিসটি কিন্তু কিচ্ছুই নাই এবং তার মধ্যে দিয়ে কিন্তু আপনারা দেখছেন যে লাঠির উপর দিয়ে পাল্টাপাল্টে হামলা চলছে এবং সেই হামলার মধ্যে দিয়ে কিন্তু মানুষ আসলে উৎসুক মানুষ কিন্তু ভোট বাদ দিয়ে এখন এই হামলাকেই কিন্তু মানুষ দেখছে। গণমাধ্যমের কর্মীদেরও আমরা দেখছি এই হামলার ছবি নিতে এবং আমরা চেষ্টা করব আসলে তাদের বক্তব্য জানার এবং তাদের বক্তব্য জানার পর কিন্তু আমরা আসলে আপনার কাছে আরো স্পষ্টভাবে তুলে ধরতে পারবো যে আসলে কি হয়েছিল ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটিতে এবং পুলিশই বা কি করছে এবং পুলিশের ভূমিকা কেন এরকম হলো এই